আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার পর যে কাজগুলো কখনোই করা যাবে না এই বিষয়ে আলোচনা করেছিলাম। এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার পর যে কাজগুলো অবশ্যই করতে হবে আপনার চ্যানেলের মধ্যে, তাহলে আপনি কিন্তু মনিটাইজ পাওয়ার পরে আপনি কিন্তু ইনকামগুলো প্রপারলি করতে পারবেন এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু আর্নিংগুলো প্রপারলি অ্যাড হবে। তো সেই কাজগুলো কি কি স্টেপগুলো আমাদের পূরণ করতে হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো এবং আলোচনা করব। সো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে দেখে থাকবেন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কোন কোন বিষয়গুলো আমাদের জানতে হবে। আমাদের এখানে আজকে চারটা বিষয় আলোচনা করব, যে চারটা বিষয় কিন্তু মনিটাইজ পাওয়ার পরে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু আমরা মনিটাইজটা অ্যাপ্লাই করার পরে আর্নিংটা করতে পারবো এবং আমাদের রেভিনিউগুলো আমাদের অ্যাকাউন্টে জমা হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে। পয়েন্ট একে যে রয়েছে সেটা হচ্ছে টার্ন অন অল ভিডিওস মনিটাইজেশন। যদি আপনি আপনার চ্যানেল থেকে ইনকাম করতে চান বা আর্নিং করতে চান তাহলে কিন্তু শুধুমাত্র চ্যানেলটা মনিটাইজ করলে কিন্তু হবে না। নাম্বার ওয়ানে যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে আপনার সবগুলো ভিডিওতে কিন্তু অ্যাডগুলো অন করতে হবে। যদি আপনার কোনো একটা ভিডিওতে অ্যাডস অন না করেন তাহলে কিন্তু কি হবে, ওই ভিডিও থেকে আর্নিংটা হবে না। সো অবশ্যই আপনার যতগুলো ভিডিও আপনি চ্যানেলের মধ্যে রেখেছেন বা আছে, তো সবগুলো ওই ভিডিওতে কী করতে হবে, অ্যাডগুলো কিন্তু অন করে দিতে হবে। তাহলে অ্যাডগুলো অন করার পরে যে ভিউজগুলো আসবে তখন যদি কোনো অ্যাড শো করে ওই ভিডিওতে, তাহলে কিন্তু ওই অ্যাডের যে রেভিনিউটা আছে ওটা কিন্তু আপনি পাবেন। সো অবশ্যই কী করতে হবে, নাম্বার ওয়ানে আমাদের মনিটাইজটা পাওয়ার পরে সবগুলো ভিডিওতে আমাদের অ্যাডস কিন্তু অন করে দিতে হবে, তাহলে আমাদের ইনকামগুলো হওয়া শুরু করবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু হচ্ছে টার্ন অন অল টাইপস অফ অ্যাডস অন ইউটিউব ভিডিওস। তো সেটা হচ্ছে কি, আমাদের কিন্তু ইউটিউবে অনেক ধরনের কিন্তু অ্যাড রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু অ্যাড রয়েছে। এই অ্যাডগুলো কিন্তু রয়েছে স্কিপেবল অ্যাড, স্লাইড অ্যাড, অডিও অ্যাড বা নন স্কিপেবল অ্যাড। এগুলো কিন্তু অ্যাডের ক্যাটাগরি। তো আপনাকে শুধুমাত্র একটা অ্যাডস বাদ দিয়ে বাকি সবগুলো কিন্তু অন করতে হবে। তো কোন একটা অ্যাডস আমাদের অন করা যাবে না প্রথমে বা মনিটাইজ পাওয়ার শুরুতে, সেটা হচ্ছে স্কিপেবল অ্যাড। যে অ্যাডটা আমরা স্কিপ করতে পারি ওই অ্যাডটা মনিটাইজ পাওয়ার সাথে সাথে কিন্তু অন করা যাবে না। যদি আপনি আজকে মনিটাইজ পান তাহলে আজকে যদি আপনি ওই স্কিপেবল অ্যাডটা অন করে দেন তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর বেড়ে যাবে। অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর বলতে ভিডিওর সিটিআর না, কিন্তু চ্যানেলের মধ্যে এটা হচ্ছে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবেন বা খোলা হয়েছে ওই চ্যানেলের মধ্যে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু সিটিআর আছে। অ্যাডের উপর কতগুলো ক্লিক করেছে তার একটা পার্সেন্টেজ। তো আপনার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সিটিআর যদি বেড়ে যায় তাহলে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কী হয়, ডিসেবল হতে পারে। এটাই হচ্ছে ভয়ের কারণ। সো অবশ্যই কী করা যাবে না, প্রথমে আমাদের সবগুলো অ্যাড আমরা রান করব, সব ধরনের অ্যাড আমরা রান করব বা অন করব, কিন্তু একটা অ্যাড বাদ দিয়ে, সেটা হচ্ছে স্কিপেবল অ্যাড। যে অ্যাডটা আমরা স্কিপ করতে পারি ওই অ্যাডটা শুধুমাত্র আমরা অফ রাখবো। আমরা 1-1.5 মাস পরে ওই অ্যাডটা আবার অন করে দেবো, তাহলে কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না, ডিসেবল হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম থাকবে। এটা হচ্ছে নাম্বার 2 পয়েন্ট, যে আমাদের সবগুলো অ্যাড কিন্তু অন করতে হবে শুধুমাত্র একটা অ্যাড বাদ দিয়ে, সেটা হচ্ছে স্কিপেবল অ্যাড। কখনোই নতুন চ্যানেলের মধ্যে মনিটাইজ পাওয়ার পরে তৎক্ষণাৎ কী করা যাবে না, স্কিপেবল অ্যাডটা অন করা যাবে না। কিছুদিন পরে গেলে আপনি এটা অন করতে পারবেন। এটা হচ্ছে নাম্বার 2 পয়েন্ট। এরপর 3 হচ্ছে অ্যাড ট্যাক্স ইনফো অন গুগল অ্যাডসেন্স। আপনারা অবশ্যই জানেন, যদি আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্যাক্স ইনফো অর্থাৎ টিন সার্টিফিকেট যদি আপনি অ্যাড না করেন তাহলে কিন্তু আপনার ইনকামটা যেটাই হবে ওখান থেকে কিন্তু আপনার চার্জ কাটবে বেশি। আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবেন, তো এটা কিন্তু আপনার চার্জ কাটবে বেশি, খরচটা অনেক বেশি হবে। সো অবশ্যই কী করতে হবে, 3 নম্বরে আমাদের বাংলাদেশ থেকে অবশ্যই কিন্তু টিন সার্টিফিকেট কিন্তু তৈরি করা যায়। আপনারা অবশ্যই ভিডিও দেখতে পারেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট
টিন সার্টিফিকেট, তাহলে কিন্তু ভিডিও পেয়ে যাবেন। তাহলে আপনি ওইটা ক্রিয়েট করার পরে আপনার যে সার্টিফিকেটটা আসবে ওইটা কিন্তু আপনাকে অবশ্যই কী করতে হবে, অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ফিল আপ করতে হবে। তাহলে প্রপারলি আপনার এটা অ্যাড হয়ে গেলে আপনার কিন্তু অনেক খরচ কম কাটবে যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে ডলারটা বাংলাদেশে কোনো ব্যাংকে ট্রান্সফার করেন, তাহলে কিন্তু অনেক খরচ কম কাটবে। এটাই হচ্ছে নাম্বার 3 পয়েন্ট। এরপর ফাইনালি নাম্বার 4 যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ফিল আপ ট্যাক্স ফর্ম প্রপারলি অন গুগল অ্যাডসেন্স। আমরা তো গুগল অ্যাডসেন্সে টিন সার্টিফিকেটটা অ্যাড করব, কিন্তু এটা কিন্তু আমরা প্রপারলি করতে পারি না। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনাকে প্রথমে টিন সার্টিফিকেটটা ক্রিয়েট করতে হবে এবং সার্টিফিকেটের সবগুলো তথ্য কিন্তু প্রপারলি আমাদের গুগল অ্যাডসেন্সে কিন্তু ফিল আপ করতে হবে। তাহলে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে সেটা যখন অ্যাড হয়ে যাবে, তথ্যগুলো যখন অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু আমাদের যে ব্যালেন্সগুলো আমাদের রয়েছে বা রেভিনিউগুলো রয়েছে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে, সেগুলো কিন্তু আমরা যখন ট্রান্সফার করবো বাংলাদেশের কোনো ব্যাংকে, তখন অনেক খরচ কম কাটবে। তখন থেকে কিন্তু আমাদের এই সুযোগটা কিন্তু আমরা উপভোগ করতে পারবো। সো এই 4টা পয়েন্ট। নাম্বার 1 হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমাদের অ্যাড অন করে দিতে হবে, তাহলে আমরা ইনকাম করতে পারবো ভিডিও থেকে। নাম্বার 2 হচ্ছে আমাদের সব ধরনের কিন্তু অ্যাডস কিন্তু অন করতে হবে, শুধুমাত্র একটা অ্যাডস বাদ দিয়ে, সেটা হচ্ছে স্কিপেবল অ্যাডটা বন্ধ রাখতে হবে, বাকি সবগুলো অন করতে হবে। নাম্বার 3 হচ্ছে আমাদের অবশ্যই একটা কী করতে হবে, টিন সার্টিফিকেট কিন্তু তৈরি করতে হবে, এটা হচ্ছে আমাদের অ্যাডসেন্সে যোগ করার জন্য। নাম্বার 4-এ হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টটা আমরা তৈরি করব বা আমাদের যে সার্টিফিকেটটা তৈরি করব, টিন সার্টিফিকেট তৈরি করব, এটা তথ্যগুলো কিন্তু প্রপারলি আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে হবে বা ফিল আপ করতে হবে। তাহলে আমাদের রেভিনিউগুলো বাংলাদেশি যে কোনো ব্যাংকে আমরা ট্রান্সফার করতে পারবো খুব কম খরচের মধ্যে। যদি আপনার চ্যানেলটার মধ্যে মনিটাইজ হয়, তাহলে এই মনিটাইজ হওয়ার পরে এই 4টা পয়েন্ট আপনাকে অবশ্যই মানতে হবে। তাহলে আপনি প্রপারলি কিন্তু আর্নিং করতে পারবেন ইউটিউব ভিডিও থেকে, এবং সেই আর্নিংগুলো প্রপারলি আপনার ব্যাংকে, সেটা হোক ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক বা এশিয়া ব্যাংক, যেটাই হোক না কেন, আপনি সেখানে কিন্তু ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই, এবং সেখানে কিন্তু আপনার চার্জটাও কিন্তু অনেক কম কাটবে। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা আপনার চ্যানেলে যদি মনিটাইজ অন হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই 4টা পয়েন্ট কিন্তু অবশ্যই মানতে হবে, ফিল আপ করতে হবে। এবং এভাবে কিন্তু যদি কাজ করেন, তাহলে আপনার সব দিক দিয়ে কিন্তু সুবিধাটা বেশি হবে এবং আপনার ইনকামটা বেশি হবে, চার্জটা কম কাটবে যখন আপনি ব্যাংকে টাকাটা আনবেন। সো অবশ্যই বুঝে গেলেন মনিটাইজ পাওয়ার পরে কোন কোন স্টেপগুলো আমাদের অবশ্যই ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না, আমাদের আর্নিংগুলো আমাদের প্রপারলি কিন্তু আমাদের পকেটে আসবে। সো যদি আজকের এই ভিডিও থেকে আপনার একটু হলেও উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা, অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে ইন ফিউচারে আমি এরকম কোনো হেল্পফুল ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও।